আমরা যদি মনোযোগ না হই কখনোই কোনো কিছুই হাসিল করা তো কখনোই সম্ভব না। আরশের সাথে কাজ করে তো অবশ্যই না ভালো লাগার কিছু নেই। আমি নাটক আসলে দেখতাম না আগে। বই কিনে কালেক্ট করতে বেশি পছন্দ করি। যেখানে ইচ্ছে ট্যুর দিব, বাইরে লাইভ সেট করব, কোনো কিছু ভাবতাম না। আমি ফার্স্টে এই মিডিয়া সেক্টরে এসেছি অ্যাকচুয়ালি টিভি ওবিসি দিয়ে। হ্যাঁ, দেন হচ্ছে ব্র্যান্ডে কিছু শ্যুট করেছি। তো ইচ্ছা ছিল না নাটক করার বা কোনো কিছু। পরে ভাবলাম যে ওকে ফাইন, ঠিক আছে, কাজের অফার যেহেতু আসছে একটু সুন্দরভাবেই শুরু করা যায়। আর আমার হচ্ছে স্টাডি সব কিছু, আমার স্কুল লাইফটা কেটেছে বগুড়াতে, ঢাকাতে। সব কিছু মানে বাবার হচ্ছে বিজনেসের জন্য আর কি এখানে এখানে শিফট করা হয়েছে। দেন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি চায়না থেকে। এই তো দ্যাটস ইট। আর কখনো চায়না যাওয়া হয়নি, ব্যাক করা হয়নি। আরশের সাথে কাজ করে তো অবশ্যই না ভালো লাগার কিছু নেই, কারণ আমার যেহেতু এটা ফার্স্ট টাইম। অবশ্যই আমি যখন আমার আর্টিস্ট যখন অনেক প্রমিনেন্ট একজন আর্টিস্ট পাবো, সো অবভিয়াসলি আমার ভালো লাগবে, এতে আমি একদম হ্যাপি। আর এই ক্যারেক্টারটার নাম হচ্ছে আমার হচ্ছে রাহানাম। সো এটা টোটালি একটা রোমান্টিক স্টোরি, মানে সব কিছু ভালোবাসা, ভালোবাসার মানুষকে যেভাবে একটু আমরা অধিকার খাটাতে চাই, লাইক দ্যাট, এই টাইপের আর কি স্টোরি। সব কিছু মিলে অল ওভার মিলে একটা ভালোবাসা দিয়ে মানে পরিপূর্ণ একটা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি। এটা ভালো লাগছে আমি কেন বলবো, কারণ এখানে সবাই সবাইকে খুবই সাপোর্ট করে। আমাদের মেকআপ ম্যান থেকে শুরু করে প্রোডাকশন হাউসে যারা আছে, ক্যামেরার পিছনে, অফ স্ক্রিনে, তারাও খুব সাপোর্টিভ। আর আমার ডিরেক্টর হচ্ছে সকাল ভাইয়া, সকাল আহমেদ ভাইয়া। সো ওই জায়গা থেকে তারাও মানে একটা আছে না যে ফার্স্ট টাইম আমি হয়তো অনেক কিছুই পাচ্ছি না কিছু, কিন্তু তারা তাদের মতো করে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। ওই জায়গা থেকে আমি আসলে ভালো কিছু করারই ট্রাই করছি। হ্যাঁ, অনুভূতিটা খুবই ভালো। আমি আসলে ছোটোবেলা থেকে মানে আমি নাটক আসলে দেখতাম না আগে। হ্যাঁ, আমি বই পড়ুয়া একটা মেয়ে। আমি হচ্ছে সবসময় বই কিনে কালেক্ট করতে বেশি পছন্দ করি। তো আছে না যারা বই পড়তে পছন্দ করে তারা কিন্তু আসলে দেখার মানে মুভি দেখার ব্যাপারটা, নাটক দেখার ব্যাপারটা মানে আমি আসলে পছন্দ করতাম না। কিন্তু যখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে যখন কিছু রিলস আসে, ভালো নাটক যখন হয়, যেমন আমাদের হুমায়ুন আহমেদ স্যারের নক্ষত্রের রাত নাটক, হ্যাঁ, আমাদের কলকাতা কিছু সিনিয়র আর্টিস্ট সৌমিত্র চট্টোপাধ্যায় স্যারের মুভি, বেলা শেষে মুভি, মানে কিছু কিছু জিনিস থাকে যে আমি ওইগুলোই আমার ফার্স্ট দেখা। তো ওই জায়গা থেকেই আমার আর কি এই জিনিসে মানে হওয়া যে আমার এই নাটকগুলোও ভালো লাগে। মানে আমার স্টার্টিং অ্যাকচুয়ালি ওখান থেকে, তখন বললাম আচ্ছা ঠিক আছে, নাটক তো সুন্দর, নাটক জিনিসটাই তো সুন্দর, সুন্দর গল্প হয়, সবাই সুন্দর এমনভাবে অ্যাক্টিং করে মনে হয় যে এটা রিয়েল। তো ওই জায়গা থেকে আমার আর কি সবার নাটকটাই দেখা, বাট আজকে আমি নিজেই করছি, এতে আমি অনেক হ্যাপি। হ্যাঁ, যখন স্ক্রিনে দেখতাম, নাটক দেখতাম, তখন অবশ্যই মনে হতো যে না বুঝি সেটে গেলে হয়তো আছে না যে তারা হচ্ছে সিনিয়র আর্টিস্ট আমার কাছে। সো মনে হয় যে না অনেকে হয়তো না মুডি হবে, সাপোর্ট করবে না বা কিছু। বাট না, এটা একদমই এরকম হয়নি। আমি হচ্ছে মানে আমার যে প্রডিউসার জিসান ভাইয়া, তো ওনাকে আমি বলেছিলাম যে আসলে সাপোর্টিভ যদি না হয় তাহলে তো পারবো না। উনি বলতো না তারা অনেক সাপোর্টিভ, কিন্তু আসলে হ্যাঁ, তারা সব কিছুই মানে আমার যেটা আমি পাচ্ছি না তাকেও জিজ্ঞেস করছি, সুন্দরভাবে সেও বুঝিয়ে বলছে। সো এরকম কোনো কিছুই না। যেমন হচ্ছে আমার কোনো সিবলিংস নেই, আমি একা, ভাই বোন কেউ নেই। তো আম্মু একা। তো আগের লাইফটা কি ছিল যে যেখানে ইচ্ছে ট্যুর দিব, বাইরে লাইফ সেট করব, কোনো কিছু ভাবতাম না ফ্যামিলির ব্যাপারটা নিয়ে। বাট এখন যখন মনে হয় যে না আমি একা, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, সো এই জায়গা থেকে আমি আসলে চাই না তার ব্যাক করিনি। তো ব্যাক না করার পরে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে কিছু টিভিসি করি। কিছু নন ফ্রেন্ড ছিল, আমি কিছু টিভিসি করেছি। দেন নাটকে কিছু ভালো বন্ধু ছিল যারা আমাকে মানে হেল্প করেছে এত দূর আসার জন্য, যে মিনারা ফিল্ম, ওখানে যাও, ভালো কিছু হয়তো হবে। দেন আসলে আমি ওখানে যাই, নিজে ইন্টারভিউ দেই জিসান ভাইয়ের কাছে। তো উনি মনে করেছে ওকে ফাইন, ঠিক আছে, আমরা একসাথে কাজ করি। সব কাজেই কষ্ট আছে, সব কাজে। এবং আপনি স্ট্রাগল না করলে মানে কাজে আমরা যদি মনোযোগ না হই কখনোই কোনো কিছুই হাসিল করা তো কখনোই সম্ভব না। সো আমি যতটুকু এফোর্ট দিব আমি ইন ফিউচারে ওইটাই ব্যাক পাবো। সো মিডিয়াতে ফার্স্ট টাইম অবশ্যই আমি নার্ভাস,
কিন্তু ওইটাও মাথায় রাখি যে না ঠিক আছে, এতজন মানুষ আমাকে সাপোর্ট করছে, আমি যদি ওটাকে এফোর্টই না দিই, যা ইচ্ছা তাই করলাম, এটা আসলে নিজেরও উচিত না। সো মনোযোগ দিয়ে আমার মনে হয় কাজটাকেও সুন্দরভাবে প্রেজেন্ট করা উচিত।